ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে মেল্টিং ফল টিপেন 2.0 আসতেছে। তো মেল্টিং ফল টিপেন 2.0টা কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ভাইয়াটি ওয়াইডি দেয়নি, তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টে নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে আসে ফ্রি একটা ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে, যেখান থেকে এই গ্যান্ড স্কিন এবং কি এখান থেকে গোল্ড রয়্যাল ভাউচার, ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং কি এখান থেকে একটা কার স্কিনও ফ্রিতে নিতে পারবে। এই ফ্রি মিশনটা স্টার্ট করা হবে হচ্ছে গাইস 22 তারিখ। হ্যাঁ গাইস, 22 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতর এই ফ্রি মিশনটা স্টার্ট করা হবে এবং কি 25 তারিখ পর্যন্ত এই মিশনটা থাকবে। তো কার স্কিনটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেটা তোমরা দেখতেই পারলে। এই কার স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তো 22 তারিখে ফ্রিতে গ্যারান্টি স্কিন, কার স্কিন তোমরা নিতে পারবা, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নিউ একটা অ্যানিমেশন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নিউ একটা অ্যানিমেশন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই অ্যানিমেশনটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসবে সেই ইভেন্টটা তোমরা দেখতেই পারলো। ফেয়ারওয়েল ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে দুইটি সার্ভারের জন্য, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু অ্যানিমেশনটা বের করতে পারবা। আর ফেয়ারওয়েল ইভেন্ট থেকে অ্যানিমেশনটা বের করতে বেশি একটা কিন্তু ডায়মন্ড লাগে না, সর্বোচ্চ 1100 ডায়মন্ড এখানে স্পিন মারলে কিন্তু বের করা যায় অ্যানিমেশনটা। আর যাদের লাগ ভালো তারা হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারে। আর এই ফেয়ারওয়েল ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। আর এই ফেয়ারওয়েল ইভেন্টটা আসবে হচ্ছে এই মাসের 23 তারিখ। হ্যাঁ গাইস, 23 তারিখ ভোর 4টার পর অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে অ্যানিমেশনের ফেয়ারওয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করবে। আর গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে টপ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই agunbazaar.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা মান্থলি, উইকলি থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা অনেক কম টাকার মাধ্যমে নিতে পারবা। এখান থেকে তোমরা ইউআইডি এর মাধ্যমে এয়ারড্রপ থেকে শুরু করে নিজে নিজে টপ আপ কিন্তু করতে পারবা ইউনিপিন ভাউচার দিয়ে। আমি আশা করবো গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই agunbazaar.com ওয়েবসাইট থেকে টপ করে নিবা। ওয়েবসাইটের লিংক তোমরা অবশ্যই কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবা। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে হিপ হপ সাকুরা বান্ডেল রিটার্ন নিয়ে। সো অনেকে নিচ্ছে ছিল যে হিপ হপ সাকুরা বান্ডেল কি আবারও আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা, সেটা অনেকে জানতে চেয়েছিল। এর জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি জানিয়ে রাখবো যে হিপ হপ সাকুরা বান্ডেল আদৌ কি আমাদের গেমের ভিতরে আবারও রিটার্ন করবে কিনা। দেখো গাইস, হিপ হপ সাকুরা বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আমাদের গেমের ভিতরে রিটার্ন করে তখন কিন্তু আমাদের যে ওল্ড প্লেয়ার যাদের অ্যাকাউন্টে হিপ হপ সাকুরা বান্ডেল রয়েছিল তারা কিন্তু অনেকে গেম খেলা ছেড়ে দিয়েছে। কারণ একসময় কিন্তু হিপ হপ সাকুরা বান্ডেলটার প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল। যদি কোনো ম্যাচের মধ্যে হিপ হপ সাকুরা বান্ডেল সহ কোনো প্লেয়ার পড়ে তাহলে কিন্তু সেই ম্যাচের মধ্যে অন্যরকম কিন্তু একটা মজা পাওয়া যেত। বাট এখন কিন্তু কি করা হয়েছে, রিটার্ন করার পর কিন্তু বেশি একটা হাইপ নেই বা বেশি একটা ডিমান্ড কিন্তু নেই। তো তারপরেও অনেকে নিউজ চাচ্ছে হচ্ছে হিপ হপ সাকুরা বান্ডেল কি আবারও আমাদের গেমের ভিতরে আসবে কিনা। দেখো গাইস, এটা কিন্তু এখন আর কোনোভাবে রিটার্ন করা পসিবল নয়। বাট হয়তো বা আপকামিং সময় কোনো বড় ইভেন্ট স্পেশাল আসতে পারে, তবে এটা আমি শিওর দিচ্ছি না যে আসবে। এক প্রকার তোমরা আশা ছেড়ে দিতে পারো যে হিপ হপ সাকুরা বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে না। যদি আপকামিং সময় হিপ হপ সাকুরা বান্ডেল নিয়ে কোনো প্রকার নিউজ পাই যে আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতেই জানাবো। অনেকে নিউজ চেয়েছিল যে হিপ হপ সাকুরা বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে গাইস নিউ ম্যাপ নিয়ে। তো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে আমাদের গেমের ভিতরে OB49 আপডেটের পর নিউ একটা ম্যাপ আসতেছে, যে ম্যাপের ভিডিও হাতে পেয়েছি যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এইটা কিন্তু হচ্ছে নিউ ম্যাপটা। সো ম্যাপটি কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগলো। আর ম্যাপটি কিন্তু অবশ্যই OB49 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে এই ম্যাপটি। আর এই ম্যাপের ভিতরে কিন্তু নতুন একটা ফিচার রয়েছে। তো ফিচারটি কিন্তু হচ্ছে নরমালি যেমন রিয়েল লাইফে আমাদের সকাল থেকে সন্ধ্যা হয় দিনের বেলায়, এই ম্যাপের ভিতরে তোমরা কিন্তু এরকমই ফিল করতে পারবে, সকাল থেকে সন্ধ্যা কিন্তু হয়ে যাবে এই ম্যাপের ভিতরে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের লাইটিং ইফেক্টও থাকবে। আপডেটের পর কিন্তু নতুন এই ম্যাপটি সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এটা কিন্তু একদম একটা ইউনিক টাইপের ম্যাপ হবে। তো নতুন এই ম্যাপের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। সো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ম্যাপটি। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইভোস্কার 2.0 নিয়ে। সো ইভোস্কার 2.0টা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, প্লাস অনেকে নিউজ চাচ্ছে যে ইভোস্কার 2.0টা আদৌ আমাদের গেমের ভিতরে আসবে কিনা। তো ইভোস্কার 2.0টার বিষয় তোমাদের ক্লিয়ার করবে এখন, যে কবে আসবে না আসবে। দেখো গাইস, ইভোস্কার 2.0 যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখনো কিন্তু আমাদের গেমের ভিতরে আসেনি। তবে
এখন কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না বেরিয়ে আসলেও কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলে এখানে তোমাদের কিন্তু ফ্রেশ হোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। আর ফ্রেশ হোল ইভেন্টের ভিতরে কিন্তু ইভোস্কার 2.0টা রেখে দেওয়া হয়েছে। কি করা হচ্ছে আমাদের OB49 আপডেটের পর কিন্তু ইভোস্কার 2.0টা নিয়ে কিন্তু ফ্রেশ হোল ইভেন্ট না আমাদের ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে নাকি অ্যাভেলেবেল করা হবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি এখন পর্যন্ত। দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতরে ইভোস্কার 2.0টা অ্যাড করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর গেমের ফাইলে অ্যাড করলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা নিয়ে 100% কনফার্ম ভাবে বলে দিব যে কবে আসবে না আসবে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে মিডনাইট ইভেন্ট স্পেশাল একটা লাক রোল ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মিডনাইট যে গেমার বান্ডেলটা সেটাই রেখে দেওয়া হয়েছে এই লাক রোল ইভেন্টের ভিতর। এর পাশাপাশি এখানে কিন্তু কার্টনের স্কিন, ইমোট, আফতার, ব্যানার এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাক রোল ইভেন্টের ভিতর। আর এখানে কিন্তু স্পিনের জায়গায় গোল্ড দেখাচ্ছে। সো এটা কিন্তু আসার পর মানে লাক রোল ইভেন্ট আসার পর কিন্তু এখানে ডায়মন্ড শো করবে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে একটা পেইড ইভেন্ট। সো ইভেন্টে কিন্তু কি করা হবে শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য দেওয়া হবে, আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য আসবে কিনা সেটা এখনো শিওর না। শুধুমাত্র নিউজ পাচ্ছে যে ইন্ডিয়ান সার্ভারের জন্য মিডনাইট গেমার বান্ডেলের পাশাপাশি এই কার্টন স্কিন এবং কি ইমোট নিয়ে আমি তোমাদেরকে যে লাক রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা ইন্ডিয়ান সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে, তার জন্য এই বিষয়টাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর এই লাক রোল ইভেন্ট আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ গেস 15 দিন। হ্যাঁ গেস 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা লাক রোল ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। আর OB49 আপডেট স্পেশাল কিন্তু কি করা হবে আমাদের মেজিক কি স্টার আপডেট করা হবে। মেজিক কি স্টার আপডেট করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে অ্যাড করা হবে মেজিক কি স্টারের ভিতরে। হ্যাঁ গাইস প্রত্যেকবারের মতো এবারও কিন্তু OB49 আপডেট স্পেশাল আমাদের মেজিক কি স্টার আপডেট করা হবে। আর মেজিক কি স্টার আপডেট করে কিন্তু সেখানে 10টা বান্ডেল অবশ্যই অ্যাড করবে। সো একটু ওয়েট করো, কি কি বান্ডেল অ্যাড করবে সেগুলো যখন অফিশিয়াল PGX ভিডিও হাতে পাবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তবে তোমরা 100% শিওর থাকবে যে OB49 আপডেট স্পেশাল আমাদের মেজিক কি স্টার আপডেট করবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 নিয়ে। তো মেল্টিং ভোল্ট ইভেন্ট কিন্তু অনেক দিন আগে আমাদের গেমের ভিতরে আসছিল, এরপরে কিন্তু আর মেল্টিং ভোল্ট ইভেন্ট দেওয়া হয়নি। তবে এখন কিন্তু নিউজ পাচ্ছি যে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু পুরাতন আইটেম ব্যাট গুলো দিয়ে নতুন নতুন আইটেম ব্যাট নিতে পারবা। আর মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0টা আসবে হচ্ছে গাইস মে মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস নিউজ পাচ্ছি মে মাসের শেষের দিকে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 আসবে, যেখান থেকে তোমরা পুরাতন কিছু আইটেম ব্যাট দিয়ে স্পিন মেরে কিন্তু নতুন নতুন আইটেম ব্যাট নিতে পারবা। তো যেহেতু নিউজ পাচ্ছি যে মে মাসের শেষের দিকে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো আরো কিন্তু 1 মাসের মতো সময় বাকি রয়েছে, এর মধ্যে কিন্তু অবশ্যই এটা নিয়ে অফিশিয়াল ভাবে নিউজ তোমাদেরকে আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দিব, মানে অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PGX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিব। আর তোমরা যারা এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বটর পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।